আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সার্ভিং এর একটা নতুন কনসেপ্ট শিখব, সেটা হচ্ছে সিম্পল সার্কুলার কার্ভ কিভাবে সেট করতে হয় ফিল্ডে, সেটা সেটিং আউট আ সিম্পল সার্কুলার কার্ভ অন দ্য ফিল্ড। এখন দেখেন, ফার্স্ট আমরা একটু ডিসকাস করি। কার্ভ সেট করা আমাদের অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টাস্ক ফর আস। কেন? ধরেন দুইটা রাস্তা যাচ্ছে। এখন আপনাকে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে এটাকে কানেক্ট করতে হবে প্রপারলি, তাই না? এটা কিন্তু অনেকভাবে কানেক্ট করা যায়। আপনি ডাইরেক্টলি এভাবেও কানেক্ট করে দিতে পারেন, এইভাবেও কানেক্ট করে দিতে পারেন, আবার এইভাবেও কানেক্ট করে দিতে পারেন। অনেকভাবেই কিন্তু কানেক্ট করা যায়। এখন আপনি যখন এটাকে সেট করবেন, তখন আপনাকে মাথায় রাখতে হবে কি, গাড়িগুলো এখানে যেই স্পিডে আসতেছে, এইটা সেফলি টার্ন নেওয়ার জন্য আমাকে কিভাবে সেট করতে হবে সেটা আপনার, ধরেন এটা যদি কানেক্টিং লাইন হয়, এটা থেকে কতটুক ডিস্টেন্স দিয়ে যাবে ম্যাক্সিমাম, হ্যাঁ, এই সব কিছু আপনাকে চিন্তা করতে হয়। আবার ধরেন এরকমও হয়, সাপোজ এই যে একটা রাস্তা, এই যে একটা রাস্তা, এই যে একটা রাস্তা। এখন এগুলোকে সেট করতে হলে আপনাকে কি করতে হবে, এখানে একটু এরকম কার্ভ দিতে হবে, আবার এখানে একটু এরকম কার্ভ দিতে হবে, তাই না? তার মানে দেখেন, ফার্স্ট কার্ভটা এরকম, সেকেন্ড কার্ভটা এরকম। ফার্স্ট কার্ভের সেন্টারটা এখানে, সেকেন্ড কার্ভের সেন্টারটা এখানে, তাহলে অনেক রকমের কার্ভ কিন্তু দেওয়া লাগে, ঠিক আছে? আবার ধরেন এরকম যদি দিতে চান, তখন দেখা যায় একটু আনসেফ হয়ে যায়। কার্ভের সুবিধাটা কি? কার্ভের সুবিধাটা হচ্ছে আস্তে আস্তে আপনি দেখতেছেন, আর আপনি যখন ড্রাইভ করতেছেন, আপনি আস্তে আস্তে গাড়িটা টার্ন করে করে আপনার ডেস্টিনেশনের দিকে নিয়ে যাচ্ছেন। আর একদম যদি স্ট্রেইট এরকম করা যেত, সাপোজ এরকম, তখন আপনি কিন্তু আস্তে আস্তে মানে আপনার এখানে মানে জ্যাম বা এখানে কলিশনের বা রিস্ক অ্যাক্সিডেন্ট প্রোনের এরিয়া হয়ে যাইতো, ঠিক আছে? তো এই জন্য কার্ভ দিয়ে জিনিসটাকে একটু নর্মালাইজ করা হয়, একটু সেফ করা হয়। বুঝতে পারছেন? তো এই জিনিসগুলোর জন্য আমরা কার্ভ সেটিংটা খুব ইম্পর্টেন্সের সাথে আলোচনা করি। ধরেন আপনি পাহাড়ি এলাকায়, রাঙামাটি বান্দরবন এরিয়াতে আপনি হচ্ছে দুইটা রাস্তা কানেক্ট করবেন, তো তখন আপনাকে এইভাবে কার্ভ এর কথা চিন্তা করে আপনাকে ডিজাইনটা করতে হবে। তাও অনেক সময় দেখা যায় যে যতটুক সেফ আমরা আশা করি, ততটুক সেফ কনস্ট্রাক্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আপনাকে ওই টপোগ্রাফিক্যাল যে ম্যাপ, এলিভেশন, রাইজ অ্যান্ড ফল, আপনার ম্যাপের মানে কন্ট্রোরটা, সেটাও আপনাকে কনসিডার করতে হয়। সো অনেক সময় একদম সেফ ডিজাইন করা পসিবল হয় না, তখন এটাকে অপটিমাইজ করতে হয়। হ্যাঁ, রিয়েলিটির ভেতর দিয়ে প্র্যাকটিক্যাল সিনারিওর মধ্য থেকে যতটুকু ম্যাক্সিমাম সেভ করা যায় সেটা করতে হয়। তো যাই হোক, এই যে যেমন দেখেন, ওইখানেই সাপোজ একটা স্ট্রেট রাস্তা, এখানে একটা স্ট্রেট রাস্তা, এখন কানেক্ট করা যায় কিভাবে, এইদিকে একটা, এদিকে একটা কার্ভ। আচ্ছা, যাই হোক, আমরা একটু ফার্স্টে দেখি। The objective of this practical is to set out a simple circular curve on the field by a linear method and checking it by an angular method. Theory কি বলতেছে? Curves are generally used on highways and railways where it's necessary to change the direction of motion. তার মানে আমরা শুধু এতক্ষণ হাইওয়ের কথা বলছি, রেলওয়েতেও যখন দেখেন, রেলওয়েতেও যখন দুইটা রেল একটু যখন মানে কার্ভ নেয়, তখন এই কার্ভটা কিন্তু সেফলি আমাকে হ্যান্ডেল করতে হয়, আমি ইচ্ছা মতো কার্ভ দিতে পারি না, বুঝছেন? ফর দ্য সেফটি পারপাস। তো যাই হোক, a curve may be circular, parabolic, spiral, and is always tangential to the straight direction, to the two straight direction. তাহলে দুইটা ইয়ে ট্যানজেনশিয়াল বা স্পর্শক বলতে কি বোঝাচ্ছে? তাহলে আমি যদি এখানে একটা কার্ভ আঁকি, তার মানে এই যে কার্ভটা হবে, এটা ট্যানজেন্ট হচ্ছে এই লাইনটা। আবার এখানে যদি একটা কার্ভ আঁকি, এটা ট্যানজেন্ট হবে এই স্ট্রেট লাইনটা। তার মানে এখানে বলতেছে যে a curve may be circular, parabolic or spiral and is always tangential to the two straight line or straight direction. তাহলে এই যে স্ট্রেট ডিরেকশন, যে এগুলোর সাথে ট্যানজেন্ট হবে সবসময়, ট্যানজেন্ট বা স্পর্শক, এই যে এরকম, বুঝছেন? There are three types of circular curve. সার্কুলার কার্ভটা তিন রকম, একটা হচ্ছে সিম্পল, কম্পাউন্ড, রিভার্স।
প্যারাবোলিক কার্ভও হয়, স্পাইরালও হয়, এরকম স্পাইরালও হয়, এরকম প্যারাবোলিকও হয়। ঠিক আছে, ইটস নট নেসেসারি যে অলওয়েজ সার্কুলারই হবে। আমরা তো জানি সার্কুলার, এইগুলো হচ্ছে প্যারাবোলিক, তাই না, এরকম হতে পারে। আচ্ছা, এখন দেখি সিম্পল কার্ভ কি। আ সিম্পল কার্ভ ইজ the one that consists of a straight arc, consists of a single arc of a circle। তার মানে এই যে ধরেন একটা রোড, এই যে একটা রোড, এখানে যদি আমি সেন্টার ধরে একটা বৃত্তচাপ আঁকি, একটা আর্ক, সিঙ্গেল আর্ক আঁকি, তাহলে এইটাই হচ্ছে আমার একটা সিম্পল কার্ভ। সিম্পল কার্ভটা কি হয়, ধরেন এই একটা স্ট্রেট লাইন, এই একটা স্ট্রেট লাইন, এর সাথে এখানে একটা জাস্ট বৃত্তচাপ, এখানে কোনো এরকম, এবং এই যে সেন্টার আছে, সেন্টার থেকে এই বৃত্তচাপের প্রত্যেকটার ডিস্টেন্স সমান, বুঝছেন, একটা বৃত্তের একটা চাপ। তো এখানে একটু দেখি যেই নামগুলা, ধরেন এই যে স্ট্রেট লাইনটা, এই যে ইয়েটা, এখন এইখানে আমি ট্যানজেন্ট আঁকবো, এটা ট্যানজেন্ট আঁকবো, ট্যানজেন্ট আঁকবো। তাহলে এখন এই পয়েন্টটাকে বলা হয় T1 বা পয়েন্ট অফ কার্ভেচার। এখান থেকে কার্ভটা শুরু হবে, পয়েন্ট অফ কার্ভেচার। T2 কি, পয়েন্ট অফ ট্যানজেন্সি, এই জায়গায় এটাকে বলা হয় T2 বা পয়েন্ট অফ ট্যানজেন্সি, এই জায়গায় গিয়ে কার্ভটা শেষ হবে। V মানে কি, পয়েন্ট অফ ইন্টারসেকশন, তাহলে এই যে দুইটা ট্যানজেন্টের ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে V। ডিফ্লেকশন অ্যাঙ্গেল হচ্ছে এই অ্যাঙ্গেলটা, D হচ্ছে ডিগ্রি অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার হবে কি 5730 বাই D, এটা হচ্ছে রেডিয়াস, কার্ভেচারের এই রেডিয়াস, বুঝতে পারছেন। এখন লেন্থ অফ কার্ভ বাই কার্ভের লেন্থ কত, 100 ডেল্টা বাই D। ডেল্টা কি, D কি, সবই আমরা জানি। ঠিক আছে, রেডিয়াস থেকে ডিগ্রি অফ কার্ভেচার বের করে ফেলা যায়, রেডিয়াস বের করা যায় আমার মেজারিং টেপ দিয়ে। তারপর সুপার এলিভেশনের বিষয় আছে। সুপার এলিভেশন কোনটা, আউটার এজ ইনার এজের চেয়ে একটু এলিভেটেড থাকে, তাই না, একটা কার্ভ নেওয়ার সময় আউটার এজটাকে একটু এলিভেটেড রাখতে হয়, আমরা শিখছি, মানে এই যে এরকম একটু এলিভেটেড রাখতে হয়। এটা হচ্ছে এই জায়গাটার ক্রস সেকশন, হ্যাঁ, এই জায়গাগুলোর ক্রস সেকশন, কারণ যখন গাড়ি টার্ন নেবে তখন যেন সে পড়ে না যায়, টিল্ট না করে, ঠিক আছে, বা টপল না করে, এখান দিয়ে যখন এভাবে কার্ভ নেবে তখন এইদিকে যেন টপল না করে। তো যাই হোক, এটা হচ্ছে ই, বি হচ্ছে এই যে উইডথটা, এইভাবে কিন্তু ক্যালকুলেশন করা যায়, ঠিক আছে। এবং দেখেন এখানে হচ্ছে আমার ভি, ভি মানে কি, ম্যাক্সিমাম স্পিড। আপনারা যখন বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি ওইদিকে ট্রাভেল করেন, যে কোনো টার্নের ওখানে বা হার্ড টার্নের ওখানে কিন্তু বলা হয় যে ম্যাক্সিমাম স্পিড, ম্যাক্সিমাম সেফ স্পিড এত, ওগুলো আসলে ডিজাইনের সাথেই রিলেটেড। এই যে দেখেন ম্যাক্সিমাম স্পিড অফ ভেহিকেল, এটা দিয়ে আসতেছে আমার এস, এই এস থেকে আসতেছে হচ্ছে সুপার এলিভেশন। তাহলে এই জিনিসগুলা আমার কিন্তু ডিজাইন ফ্যাক্টর, ঠিক আছে। এইটা হচ্ছে সিম্পল সার্কুলার কার্ভ। আপনারা এইটা রিলেটেড ম্যাথ কিন্তু আপনাদের থিওরি কোর্সে শিখছেন, প্র্যাকটিক্যাল কোর্সে উই উইল নট গো থ্রু দ্য ম্যাথ ইন দিস কেস, বাট আমরা জিনিসটা আবার একটু রিভাইজ করব এবং আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। যাই হোক, ডিপেন্ডিং অন দ্য ইনস্ট্রুমেন্টস ইউজ, দেয়ার আর টু মেইন মেথডস ফর সেটিং আউট আ সিম্পল কার্ভ। কি বলছে, একটা লিনিয়ার মেথড, একটা অ্যাঙ্গুলার মেথড। তার মানে সিম্পল কার্ভটাকে সেট করার জন্য দুইটা মেথড আছে, একটা হচ্ছে লিনিয়ার মেথড আর একটা অ্যাঙ্গুলার মেথড। লিনিয়ার মেথডটা কি, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার অফসেট মেথড। তার মানে এই যে পয়েন্ট অফ ট্যানজেন্সি আর পয়েন্ট অফ কার্ভেচার, এই জিনিসগুলো আমরা শিখে আসছি। তো এইটার পয়েন্ট অফ যে কার্ভেচারটা আছে সেই বরাবর স্ট্রেট লাইন থেকে আমরা এই ডিস্টেন্সগুলো বের করব, এগুলাকে বলা হয় অফসেট। তাহলে ডিস্টেন্সগুলো যদি বের করি, তার মানে এই প্রত্যেকটা অফসেটের লাস্ট পয়েন্ট দিয়ে কার্ভেচারটা যাবে, বুঝতে পারছেন। তাহলে এই স্ট্রেট লাইনটা আমরা বের করলাম, ঠিক আছে, এই স্ট্রেট লাইনটা আমরা বের করলাম এবং এখান থেকে এই যে কার্ভেচার থেকে, পয়েন্ট অফ কার্ভেচার থেকে আমরা ট্যানজেন্ট আঁকা বা অফসেট আঁকা স্টার্ট করব, ঠিক আছে, প্রত্যেকটা ডিস্টেন্সে। সাপোজ এটা যদি এদিকে হচ্ছে আমার এক্স, এখন যত এক্স এর ভ্যালু বাড়তে থাকবে আমার অফসেটের ভ্যালুটা বাড়তে থাকবে, এবং এই অফসেটগুলো সেট করার পর অফসেটের যে লাস্ট পয়েন্ট আছে, টপ পয়েন্ট আছে, ম্যাক্সিমাম পয়েন্ট আছে, ওইখান দিয়ে এই কার্ভেচারটা যাবে, বুঝতে পারছেন। তাহলে এইটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার অফসেট মেথড। অফসেট মানে কি,
এইগুলো হচ্ছে অফসেট, এটার সাথে পারপেন্ডিকুলার। বুঝতে পারছেন? এক্স কি? এক্স হচ্ছে ডিস্টেন্স অ্যালং দ্য ট্যানজেন্ট ফ্রম পিসি, এই যে পয়েন্ট অফ কার্ভেচার থেকে এদিকে হচ্ছে এক্স ডিস্টেন্স। প্রত্যেকটা ডিস্টেন্সের জন্য আমি একটা করে অফসেট পাবো, এই অফসেটটাকে সেট করব এবং অফসেটগুলোকে সেট করে তারপরে এই কার্ভটা নিব। বুঝতে পারছেন? T1V, T1V হচ্ছে এই যে T1V, এটা হচ্ছে r tan delta/2। ডেল্টাটা কোনটা? ধরেন এই দুইটার মাঝখানের যে অ্যাঙ্গেল, হ্যাঁ, এর চেয়ে ভালো বোঝা যায় কোনটা দিয়ে? ডেল্টাটা বোঝার উপায় ছিল হচ্ছে আমরা একটু আগে শিখছি যে এই কার্ভ আর এই কার্ভের মাঝখানের অ্যাঙ্গেল, এই যে এটা ডেল্টা, এই যে। তাহলে এই যে এই জিনিসগুলো আমরা জানি এখন। T1 T2 এর ডিস্টেন্স, এই যে স্ট্রেট ডিস্টেন্সটা হচ্ছে আমার এটা 2r sin delta/2। আরটা কি? আর হচ্ছে রেডিয়াস। এখন গেল, এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার অফসেট মেথড বা লিনিয়ার মেথড। আরেকটা আছে অ্যাঙ্গুলার মেথড। অ্যাঙ্গুলার মেথডটা কি? অ্যাঙ্গুলার মেথডটা হচ্ছে আপনার আপনি যখন আগাবেন, এই যে এখান থেকে আপনি একটা একটা করে অ্যাঙ্গেল আপনি পাবেন। এই 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 অ্যাঙ্গেলগুলো কোথেকে আসবে? Δ1। Δ1 মানে এটা থেকে এই অ্যাঙ্গেলের ডিস্টেন্স, Δ2 পরের পয়েন্টের ডিস্টেন্স, Δ3 এর পরের পয়েন্টের ডিস্টেন্স। এই ডিস্টেন্সগুলো ইউনিফর্ম। কত? 2Δ1। ঠিক আছে, 2Δ1। তাহলে এইভাবে করে করে অ্যাঙ্গুলার মেথড বা র্যাঙ্কিনস মেথড দিয়ে ইয়ে করা যায়। আপনি যখন এই কার্ভগুলো সেট করবেন, তারপর এই কার্ভের সাথে এরকম করে কানেক্ট হবে, এরপর থেকে এই কার্ভটা এঁকে ফেলা যাবে। বুঝতে পারছেন? তো এখানে ক্যালকুলেশন আছে, আমরা যেহেতু এটা থিওরি কোর্সে শিখছি অলরেডি, সো আমরা এটাতে যাচ্ছি না। সিগনিফিকেন্সটা কি? আফটার পার্টিসিপেটিং দিস ফিল্ড ওয়ার্ক, স্টুডেন্টস উইল লার্ন হাউ টু মার্ক এরিয়াস অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ইন হোয়াট প্রপোর্শন ফর সেটিং আউট সার্কুলার কার্ভ ইউজিং ডেটা ফ্রম টু ইন্টারসেক্টিং স্ট্রেট পোর্শন অফ ডিফারেন্ট রোডস। এই যে দুইটা রোডের মধ্য থেকে দুইটা রোডকে আপনি কিভাবে কানেক্ট করবেন একটা কার্ভ দিয়ে, সেটা আপনারা শিখে যাবেন। স্টুডেন্টস উইল সেট দ্য কার্ভ অ্যান্ড check it following engineering principles. In particular, they will set the curve using perpendicular offset method and check the accuracy of points set using Rankins method. Instrument কি? theodolite, rope, pegs এইসব লাগবে। প্রসিডিউরটা আপনারা এতক্ষণে বুঝতে পারছেন, ঠিক আছে? এখানে আর তেমন কিছু নাই, এই ছিল। আমি চাচ্ছিলাম আপনাদেরকে এই প্রসেসটা আপনাদেরকে ম্যাথমেটিক্যালি বোঝাইতে। সো সেই অনুযায়ী আমি হচ্ছে এই প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে এক্সপ্লেন করছি। আশা করি বুঝতে পারছেন যে কোনটার কি কাজ। এইটাও একটু দেখেন, ইন্টারেস্টিং। এখানে Δ1 to 3 বলছে কি? ডিফ্লেকশন অ্যাঙ্গেলস অর অ্যাঙ্গেলস উইচ ইচ অফ দ্য সাকসেসিভ কর্ডস। তাহলে এই যে এই সাকসেসিভ কর্ডের, এই যে এগুলো হচ্ছে কর্ড, হ্যাঁ। তাহলে এই যে সাকসেসিভ কর্ডগুলার ডিফ্লেকশন অ্যাঙ্গেল হচ্ছে এই ডেল্টা, ঠিক আছে? এই ডেল্টাগুলার ভ্যালু বের করার নিয়ম হচ্ছে C1/R, এটার সাথে মাল্টিপ্লাই হবে 1718.9, বা এভাবে একবারে ক্যালকুলেশনের সময় 1719 সোজা হিসাব। তো Δ1টা কি? এই তো এই হচ্ছে আপনাদের ক্যালকুলেশন। খুব সিম্পল, দুইটাই খুব সিম্পল। আমি আপনাদেরকে একটা ভিডিও এটার সাথে অ্যাটাচ করে দিব। ইফ ইউ ওয়ান্ট টু গো ডিপার, you can use this video. Thank you so much.